নিয়ে আর কি মানে কথা আর কি আপনি হয়েছে কথাবার্তা হইলে পরে তাকে গাড়ি যাত্রী সব নামাই দিয়া পরে কি অটো ড্রাইভারে টান দিয়ে গাড়ির ভিতরে উঠাইছে পরে আপনার উঠাইয়া পরে ওনারে গলার ভিতরে আঘাত করছে জবাই করছে এবং পায়ের রক কাটছে রক কাইটা আবার কি করছে ওনার পেটের ভিতরে অনেক ধরনের পার দিয়েছে চাকু দিয়া পার দিয়া পরে 1 কিলো এই পাশে নতুন বাজার এখানে ফালাই দিতে মানে চলে গেছে পরে চলে গেছে দেখার উদ্দেশ্যে এখানে কাউন্টার ছিল কাউন্টারের লোকে দেখছে আবার এখানে কাউন্টার থেকে ওই জায়গায় খবর দিছে পরে জায়গায় গাড়ি আটকানোর পরে ড্রাইভারও আটকাইছে আটকানোর পরে কিন্তু কোনো প্রকার মামলা নেয় না তারা বলতেছে পুলিশে বলতেছে যে এটা মার্ডার হানি অ্যাক্সিডেন্ট মানে এই জন্য তারা গাড়ি আটকাইছে ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রুটের মাঝে গাড়ি চলে লাগতে পারে এতে মানুষ ফেরালবো এই দেশে বিচার নাই 2 দিন ধরে লাশ পড়েছে তার মাঝে কি দেশের মাঝে আমরা দেশে কি নাগরিক আমরা দেশের নাগরিকটা আমরা বিচার চাই এক কথা শেষ। আসলে গতকাল থেকে এটা হাইওয়ে পুলিশ ডিল করছিল, জেলা পুলিশ ডিল করেনি যেহেতু হাইওয়ের উপর ঘটনা। তো হাইওয়ে পুলিশ কালকে রোড অ্যাক্সিডেন্টের যে মামলা রোড অ্যাক্সিডেন্ট যে ধারা বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সেই ধারায় মামলা নিতে চেয়েছিল। তো পরিবার এবং এলাকাবাসী বা অটো চালকদের পক্ষ থেকে দাবি ছিল যে এটা মার্ডার, এটা পরিকল্পিত মার্ডার এবং মার্ডারের ধারাতেই মামলা হবে। আপনারা জানবেন যে আজকে সকালে শ্রীপুর থানায় একটা মামলা হয়েছে। এই ডিসিজ যিনি রিটন তার ভাই তৌহিদ সে বাদী হয়ে মামলা করেছে। এটা মার্ডারের যে আমাদের সেকশন পেনাল করে 302 এবং অপহরণের সেকশন 364 এটাও আছে। এই ধারাতে অলরেডি মামলা হয়েছে। তো তারপরও আসলে একজন পরিবারের একজন মানে হারিয়ে গেলে তাদের তো আবেগ থাকেই, সে আবেগে বশবর্তী হয়ে তারা আসলে হয়তো বা এই রাস্তাতে এসেছিল। তো এখানে সেনাবাহিনীর সহযোগিতা তারা এসেছিলেন, সহযোগিতা আমরা মোটামুটি এখন রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তাটা চলমান আছে, দুই পাশেই গাড়ি চলছে। আর আমরা যেটা করেছি যে কালকে ড্রাইভার আটক আছে, ওই বাসের সংশ্লিষ্ট বাসের ড্রাইভার আটক আছে এবং আমরা যে আরও হচ্ছে সুপারভাইজার যিনি আছেন যে এজার নামে আসামি, বাসও আটক আছে কিন্তু, আর সুপারভাইজার যে এজার নামে আসামি, দুজনে এজার নামে আসামি, তাকেও আমরা আটকের চেষ্টা করবো এবং সর্বোচ্চভাবে চেষ্টা করব এই আশ্বাস তাদেরকে দিয়েছি। যারা মানে আহত যারা ভিকটিম যিনি তার পরিবারকে আমরা দিয়েছি। আর পাশাপাশি আরেকটা দাবি তারা করেছিল, আসলে এই দাবিটা মানে সময় লাগবে, যে তাকওয়া পরিবহনে অনেক রকম অপরাধের সাথে নাকি তারা জড়িত থাকে। তো এটা আমরা যাচাই করে দেখব, আমাদের ট্রাফিক বিভাগ আছে, থানা পুলিশ আছে এবং পরিবহন মালিক সমিতি যাদের আছে কথা বলে দেখব যে এটা আসলে তাদের দাবিটা যৌক্তিক কিনা। কারণ একটা পরিবহন তার হুট করে বন্ধ করে দেওয়া যাবে না। তো যে বাস দায়ী ছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, অলরেডি নেওয়া হয়ে গেছে এবং যে আটকের বাকি আছে তাকে